মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের তারিখ হচ্ছে 17ই জুলাই, আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম আমার পেছনে সাঁইথিয়া জংশন স্টেশনে। আজকে আমি এখান থেকে জার্নি করব অন্ডাল জংশন পর্যন্ত। আর সেই সঙ্গে তোমাদের বলে রাখি বন্ধুরা, সাঁইথিয়া থেকে অন্ডাল জংশন পর্যন্ত আমার টিকিট মূল্য পড়েছে 20 টাকা। আর আজকে আমার ট্রেন রয়েছে 03580 সাঁইথিয়া অন্ডাল মেমো প্যাসেঞ্জার। সেই সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো, এই সাঁইথিয়া জংশন থেকে আমার ট্রেনের টাইম রয়েছে 10:40 এবং আমাদের অন্ডাল জংশন পৌঁছে দেবে 12:20। আমাদের জার্নির মাঝে পড়বে 12টা স্টেশন এবং সেই সাথে আমরা 74 কিলোমিটার আজকে কভার করব। বন্ধুরা, ফাইনালি খাওয়া হয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর সময় কোনো সময় পাইনি খেয়ে আসার, যার কারণে খেয়ে নিলাম এখান থেকে। আর এখনও ট্রেনের অনেক দেরি রয়েছে, এখন বাজছে 10:09। তো চলো, আর বলে রাখি এই সাঁইথিয়া স্টেশনের আগের নাম ছিল কিন্তু নন্দীপুর। আর এখানকার নন্দিকেশ্বর মন্দির বিশেষ দর্শনীয় স্থান, যেটা 51টা সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু আজকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলো, ট্রেনের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাদের ট্রেনের সঙ্গে দিয়েছে আইসিএ ব্রেক। কোন কার্ড শেডের কিছু বোঝা যাচ্ছে না, তাই আর বলতে পারছি না। তো চলো ট্রেনে উঠি, ট্রেনে উঠে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ট্রেনের ভেতরটা একবার দেখিয়ে নিই চলো। আর এই হচ্ছে বসার জায়গা, এদিকে 3 জন, এদিকে 3 জন। আর এখানে কিন্তু এমার্জেন্সি টকব্যাক ইউনিট রয়েছে। বিপদকালীন পরিস্থিতিতে যাত্রীরা ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলতে পারবে এখান থেকে। 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে ঢুকছে শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তোমাদের জানিয়ে রাখি, এই সাঁইথিয়া জংশন থেকেই কিন্তু 2টো লাইন আলাদা দিকে চলে যাচ্ছে। একটা লাইন যাচ্ছে বর্ধমানের দিকে এবং অপর লাইনটি যাচ্ছে অন্ডাল জংশনের দিকে। এই দেখো বন্ধুরা, এই লাইনটা যেটা আলাদা হয়ে গেল, এটাই যাচ্ছে সোজা বর্ধমান হয়ে হাওড়া। তোমাদের জানিয়ে রাখতে চাইবো, আমার ট্রেন এই মুহূর্তে 7 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এখন এসে পৌঁছেছে মহিষাদহরি স্টেশন। এরপর আমাদের স্টপেজ কুনুরি স্কিপ করে তোমাদের সঙ্গে সিউড়িতে গিয়ে কথা বলবো। প্রত্যেকটা স্টেশন দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি তোমাদের কিছু কিছু স্টেশন স্কিপ করে করে দেখাবো।
বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো আমার ট্রেন এই মুহূর্তে 19 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে এসে পৌঁছেছে সিউড়ি স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে SURI। সিউড়ির কিন্তু মোরব্বা আর আচার খুব বিখ্যাত। ট্রেন এই মুহূর্তে সিউড়ি স্টেশন থেকে ছেড়ে দিল, আর আমার 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিউড়ি হাওড়া হুল এক্সপ্রেস। এটা সিউড়ি স্টেশন থেকে ছাড়ার টাইম রয়েছে দুপুর 1:40 এবং আমাদের হাওড়া পৌঁছে দেয় ঠিক সন্ধ্যে 6টা নাগাদ। এরপর পড়বে কচুজর এবং চিনপাই। আমি তোমাদের সাথে একবারে কথা বলবো দুবরাজপুর স্টেশনে নেমে। আর যাত্রাপথে আমাদের মাঝে পড়বে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, তোমাদের দেখাবো। আর এটাই হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা এখন একদম তার পাশ দিয়ে যাচ্ছি। এই লাইন দিয়েই কিন্তু বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে মালগাড়ি ঢুকে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে দুবরাজপুর স্টেশনে, আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে DUZ। আর সেই সঙ্গে এটাও তোমাদের জানিয়ে রাখতে চাইবো দুবরাজপুরের অন্যতম জায়গা হচ্ছে দর্শনীয় স্থানের মধ্যে হেতমপুর রাজবাড়ি। এছাড়াও মামাভাগ্নে পাহাড় কিন্তু এই দুবরাজপুরেই অবস্থিত। দুবরাজপুরের পর আমাদের স্টেশন পড়বে পাঁচড়া। পাঁচড়া স্কিপ করে তোমাদের সাথে একবারে কথা বলবো ভীমগড়া স্টেশন। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো আমার ট্রেন কিন্তু এই মুহূর্তে ভীমগড়া জংশন স্টেশনে এসে পৌঁছেছে। আর এই ভীমগড়াই হচ্ছে বীরভূম জেলার শেষ স্টেশন। এর পরেই পড়বে অজয় নদী এবং তারপর থেকে শুরু হয়ে যাবে পশ্চিম বর্ধমান জেলা।
ট্রেন এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে পাণ্ডবেশ্বর স্টেশনে। আর পাণ্ডবেশ্বরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পঞ্চপাণ্ডব মন্দির, এছাড়া দরবেশ বাবার আখড়ায় মাঘ মাসের মেলা খুব বড় করে হয়। জানিয়ে রাখি বন্ধুরা, এই মুহূর্তে আমার ট্রেন সাঁইথিয়া জংশন থেকে 61 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছে উখড়া স্টেশনে। এই উখড়া স্টেশন কোড হচ্ছে UKA। উখড়ার খুব সুন্দর একটা মন্দির হলো এখানকার রামচন্দ্র মন্দির। এরপর আমাদের স্টপেজ শিরুলি স্কিপ করে আমি তোমাদের সাথে আবার কথা বলবো কজরা গ্রামে। ভেবেছিলাম শিরুলি স্কিপ করব, কিন্তু স্কিপ না করে পারলাম না। কেন দেখুন তাহলে। ভেবেছিলাম শিরুলিটা স্কিপ করব, কিন্তু শিরুলিটা স্কিপ না করে আর পারছি না। এখানে এক দাদার কাছ থেকে, এই দাদাদের কাছ থেকে জানতে পারলাম এই স্টেশনে একটাও শেড নেই, তাই যদি কয়েকটা শেডের ব্যবস্থা করা হয় এই স্টেশনের লোকেদের অনেক উপকার হবে। তাই তো দাদা? ঠিক আছে, শিরুলি স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। এরপর আমাদের স্টেশন আসছে কজরা গ্রাম। ভারতীয় রেল যখন প্রত্যেকটা স্টেশনকে অত্যাধুনিক মডেলে সাজিয়ে তুলতে চলেছে, তখন আমার মনে হয় এই ধরনের স্টেশনগুলোর দিকেও একটু নজর দেওয়া প্রয়োজন। কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানিও। জানিয়ে রাখি 68 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে আমার ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কজরা গ্রাম। আর এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে KJME। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাইবো আমাদের ট্রেন কিন্তু কজরা গ্রাম ছেড়ে দিয়েছে। এই স্টেশনে আমাদের ট্রেনের টাইম ছিল 11টা 58-তে, তাই ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমেই চলছে। এরপর আজকের গন্তব্যের শেষ স্টেশন পড়বে অন্ডাল জংশন। আমার পাশ দিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি সেই বিশেষ ট্রেন, যার মধ্যে রয়েছে ট্রাক সহ কামান থেকে শুরু করে অত্যাধুনিক সামরিক অস্ত্র।
এই ধরনের গাড়িগুলোকে যখন চোখের সামনে দেখি সত্যি কথা বলতে একটা আলাদাই অনুভূতি আসে। স্যালুট ইন্ডিয়ান আর্মি। ট্রেন কিন্তু এই মুহূর্তে অন্ডাল জংশন একদম ঢোকার মুখে। আর এই ওপর দিয়ে যে লাইনটা গেছে এটা কোথায় গেছে আমার ঠিক জানা নেই। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও। বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি অন্ডাল জংশন স্টেশনে। আমার ট্রেনের এই স্টেশনে টাইম ছিল 12টা বেজে 20 মিনিটে, কিন্তু আমার ট্রেন ঢুকিয়েছে কিন্তু একদম বিফোর টাইমে, অর্থাৎ 12টা বেজে 10 মিনিট। আর সেই সঙ্গে তোমাদের বলে রাখতে চাইবো এই অন্ডাল জংশনের স্টেশন কোড হচ্ছে UDL। আর বর্ধমান থেকে যে মেন লাইনটা এসছে সেটা কিন্তু এই অন্ডাল জংশন থেকেই 3 দিকে আলাদা হয়েছে। একটি গেছে সীতারামপুরের দিকে, অপরটি গেছে আসানসোলের দিকে এবং তৃতীয়টি গেছে আমি যে দিক থেকে এসেছি অর্থাৎ সাঁইথিয়ার দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। সেই সঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে চ্যানেলের নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে দিও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।